जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी। আমার সম্মানিত বাঙালি বন্ধুরা, আজকে কার্যত প্রচারের শেষ দিন। আগামীকাল সন্ধ্যে 6টায় প্রচার শেষ। এখানে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা পবন কল্যাণজি আজ এসেছেন। যোগীজির সভা হয়েছে এবং আপনাদের এখানে সভা আরও চলবে, কারণ পুনেতে যত সন্ধ্যা হবে আমাদের কমিউনিটির যারা লোকজন আছেন, যারা সারাদিন বিভিন্ন সেক্টরে কাজকর্ম করেন, যদিও আজকে সানডে, কিন্তু পুনেতে সানডে বলে কিছু নেই। প্রত্যেক দিনই সবাই কাজ করেন, ওয়ার্কিং অ্যাটমসফিয়ার রয়েছে। আপনারা সভা করবেন। আমার যেহেতু রিটার্ন ফ্লাইট আছে, আমি আপনাদের কাছে আমার আপিলটা রাখবো, যারা এখানে এসেছেন তারা তো শুনবেনই, আর যে বাঙালি কমিউনিটির লোকেরা, রাষ্ট্রবাদীরা এখানে আসতে পারেননি বা পরে এসে পৌঁছাবেন, আপনাদের একটা প্রীতিপূর্ণ সম্মেলনও খানিকক্ষণ পরে আছে। আমার মেসেজটা দয়া করে তাদের কাছে পৌঁছে দেবেন, এই আবেদন করব। हमारे बीच मंच पर पुणे सिटी डिस्ट्रिक्ट का हमारी बहुत जुझारू अध्यक्ष जी श्री धीराज घाटे जी है। मैं उनको आभार प्रकट करता हूं। धीराज जी एक जाने माने राष्ट्रवादी कार्यकर्ता है। आपने विचारधारा और आपने पार्टी के लिए सेवादान करने के लिए समर्पित एक बड़ा कार्यकर्ता है। मैं खास करके धीराज जी को आभार प्रकट करता हूं। पिछले जो पश्चिम बंगाल विधानसभा चुनाव हुआ था, उसमें उन्होंने कृष्णनगर उत्तर का, नॉर्थ का, उनके पास चार्ज था, पार्टी ने चार्ज दिया। उन्होंने वहां 30,000 वोट से बीजेपी का प्रत्याशी को चुनाव जिताया। इसलिए स्पेशल थैंक्स टू मिस्टर धीरेज घाटे जी ऑन बिहाफ ऑफ द वेस्ट बेंगल बीजेपी। আমাদের মধ্যে রঞ্জন চৌধুরী আছেন, স্টেট প্রেসিডেন্ট বেঙ্গলি সেল। আমরা সকালেও খুব ভালো মিটিং করেছি। প্রায় 1000-এর কাছাকাছি কার্যকর্তা আমাদের দাদারে বিজেপি পার্টি অফিসে ইনডোর মিটিংয়ে এসেছিলেন 27টা বিধানসভা থেকে। তারাও ওখানে কয়েক লক্ষ বাঙালি ভোটকে কনসলিডেট করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী কয়েকদিন যেভাবে শুভাগত দাসজি আমাদের প্রদেশ কার্যকারিণীর সদস্য, তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, পার্সোনাল ক্যাম্পেইন, আমাদের কমিউনিটি মিটিং, ডোর টু ডোর কন্ট্যাক্ট এবং ভোটের দিন আর্লি মর্নিং पहले ভোটদান, उसका बाद জলপান, এই কাজটা ইনশিওর তারা করবেন। আপনারাও ঠিক একই কাজ করবেন। মাননীয় রাধিকা ভট্টাচার্য মহোদয়া রয়েছেন, স্টেট স্পোক্সপারসন ওয়েস্ট বেঙ্গল বিজেপি, এবং সি ইজ ফ্রম পুনে অলসো। আমাদের মধ্যে আমাদের মিসেস ফাল্গুনি কর রয়েছেন, মেডিকেল প্রফেশনাল। মিস্টার নিরঞ্জন বোস রয়েছেন, জেনারেল সেক্রেটারি, স্টেট বেঙ্গলি সেল বিজেপি। এখানে যারা অর্গানাইজার, তার মধ্যে মাননীয় প্রদীপ হালদার রয়েছেন, প্রেসিডেন্ট আমাদের বেঙ্গলি সেলের দয়াময় দাস রয়েছেন, ভিপি ভাইস প্রেসিডেন্ট বেঙ্গলি সেল, এবং সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে প্রথমেই বলবো যে আমাদের মহারাষ্ট্রে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে শুধু মহারাষ্ট্রের ভবিষ্যৎ যুক্ত তা নয়, আমরা সবাই ভারত মাতার সন্তান। আমরা ভারতকে কেউ পিতা বলি না, মাতা বলি। আমরা স্বামী বিবেকানন্দের পূজক। স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন। তাতে তার প্রধান লাইনই ছিল
দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড, অর্থাৎ ভারত মাতাই ছিলেন তার আরাধ্য দেবী। তাই আমাদের আরাধ্য দেবী ভারত মাতাকে শক্তিশালী করার জন্য 2047 সালে মোদিজি যে বিকশিত ভারতের কথা বলেছেন, সেটা করতে গেলে ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী মুম্বাই তথা মহারাষ্ট্র, এখানে একটি বলিষ্ঠ রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার তৈরি করতে হবে। আপনারা জানেন মোদিজি আসার আগে ভারতবর্ষ 12তম অর্থনৈতিক দেশ ছিল। আজকে আমরা চতুর্থ। মোদিজির নেতৃত্বে কিছুদিনের মধ্যেই আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব। আমরা G20-কে নেতৃত্ব দিয়েছি এবং বিশ্বে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ অনেক বড় জায়গায় গেছে এবং ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিনটি দেশীয় কোভিড ভ্যাকসিন বের করেছিলেন। 250 কোটি ডোজ দেশবাসীকে দেওয়ার পরে মোদিজি 55টি গরিব দেশকে বিনামূল্যে কোভিডের ভ্যাকসিন পর্যন্ত দিয়েছেন। তাই এই ভোটে 6টি কেন্দ্রে পদ্ম কমল, 2টি কেন্দ্রে অজিত দাদা পাওয়ারের পার্টি এনসিপি, যেটা মূল এনসিপি, তার ঘড়ি চিহ্নে ভোট দেওয়া মানে সরাসরি মোদিজিকে সমর্থন করা এবং বিকশিত ভারতের লক্ষ্যে বিকশিত মহারাষ্ট্র তৈরি করা। তাছাড়া আপনারা জানেন যে আমাদের উদারতা, আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে ভারতবর্ষের বাইরের শত্রু শুধু নয়, ঘরের মধ্যেও টুকরে টুকরে গ্যাং তৈরি হয়েছে। কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন, কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন। কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 26শে জানুয়ারি পতাকা তুলতে দেয় না, 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই শক্তি দেশের মধ্যে প্রচন্ডভাবে সক্রিয়। এটার নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা, যারা 3টে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে। একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও। এই 3টের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা জনসংঘের, তিনি পশ্চিমবঙ্গ থেকে আসেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন আমাদের পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি ঘটিয়েছিলেন। বিধানসভাতে 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়ে আর 21 জন মুসলিম সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক নিশান, এক বিধান, এক প্রধান, এই যে স্লোগান দিয়েছিলেন, আজকে সেই স্লোগানকে সামনে রেখে তাকে আত্মবলিদান দিতে হয়েছে কাশ্মীরের মাটিতে। এরা কি বলছে এখানে যে মহাবিকাশ আঘাড়ি ইন্ডি জোটের একটা পার্ট, তারা বলছে যে আমরা 370 হাঁটিয়ে দিয়েছে ভারতবর্ষে মোদিজি, আবার ফিরিয়ে আনব। তারা কি বলছে, রাম মন্দিরকে আবার ভাঙব এবং ওই অবৈধ যে ঢাঁচা স্ট্রাকচার তাকে আবার পুনর্নির্মাণ করব অযোধ্যার ফৈজাবাদে। এরা দেশকে দুর্বল করছে, তাই আপনারা এদেরকে পরাস্ত করবেন। কয়েক লক্ষ বাঙালি আছে, আমি দাদারেও বলেছি, প্রেস কনফারেন্সেও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে বলেছি, আমি একটু আগে পুনে সিটি জেলা অফিসে অধ্যক্ষজি এবং
পার্টির ইম্পর্টেন্ট কার্যকর্তাদের বলেছি, আজকে পুনের যে বাঙালি কমিউনিটি আমার সামনে আপনারা কয়েকশো জন এসেছেন, তাদেরকেও আমি আমার এই আবেদন রেখে গেলাম। আমি ধন্যবাদ জানাবো একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ারজির নেতৃত্বে এনডিএ মায়াবতী সরকারকে। তারা বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য অনুমোদন দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো এই সরকারকে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সেন্টারের জন্য থানেতে জমি দিয়েছেন। আগামী দিনে আমাদের সরকার হলে আমরা আবেদন করব মায়াবতী সরকারকে। আমি নিজে এসে আপনাদের ডেলিগেশন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আগামী দিনে, যাতে পশ্চিম বাংলায় চিকিৎসা ব্যবস্থা নেই, আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দেননি মমতা ব্যানার্জি। তাই ক্যান্সার চিকিৎসার জন্য সবাইকে মুম্বাই আসতে হয়, যাতে বাঙালিরা, সাধারণ মধ্যবিত্ত দরিদ্র প্রান্তিক মানুষরা, তারা এখানে একটি ভবনে থাকা ব্যবস্থা পান, সুযোগ পান। সেজন্য আমরা আগামী দিনে আমাদের সরকার তৈরি হলে আসব। আমরা স্বর্ণ শিল্পী কারিগর যারা আছেন তাদের জন্য, আমি জানি পুনে শহরে আইটিআই সঙ্গে যুক্ত বা আমাদের যেগুলো প্রযুক্তির সঙ্গে যুক্ত এমন বহু মানুষ বাঙালি আছেন, রিটায়ার্ড আর্মিরা আছেন, এখানে থেকে গেছেন এই শহরকে এবং মহারাষ্ট্রকে ভালোবেসে। তেমনি এখানে স্বর্ণশিল্পী কারিগররাও প্রচুর সংখ্যক রয়েছেন, যারা এখানে সুস্থভাবে চাঁদাবাজি তোলাবাজির মধ্যে না থেকে, যা বাংলাতে হয়ে গেছে, আপনারা এখানে মাথা উঁচু করে বিজনেস করছেন। আপনাদের নেতৃত্বে এখানে 50 বেশি আনন্দের সঙ্গে পুনে শহরে। তাই আমি স্বর্ণশিল্পী কারিগরদের জন্য আগামী দিনে যাতে নতুন সরকার বিশেষ চিন্তা ভাবনা করেন এমএসএমইর মাধ্যমে, তার জন্য আমরা আবেদন রাখব। সাথে সাথে মুম্বাই পুনা থেকে পশ্চিম বাংলার যোগাযোগ আরো ভালো ভালো দ্রুত ট্রেন, আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয়, তার জন্য আমরা উদ্যোগ নেব। আমাদের গড়চৌরুলি, গোদিন্দা, চন্দ্রপুর সহ অনেক জায়গা আছেন যেখানে বাঙালি মতুয়া সম্প্রদায়ের বসবাস আছে। 48টা গ্রাম কাছেই আছে গড়চৌরুলিতে, যেখানে সংখ্যাধিক্য মতুয়া সম্প্রদায়। তারা বাংলা সংস্কৃতি, বাংলায় কথা বলা ইত্যাদি সব করেন। তারা এবারে বিজেপিকে ভোট দেবেন। তাদের জমির যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনাদের সকলকে বিপুল ভোটে 6টি কেন্দ্রে বিজেপির পদ্ম ফুলে আর 2টি কেন্দ্রে অজিত দাদা পাওয়ার এনডিএর পার্টনার ঘড়ি চিহ্নে সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা ভোট করবেন, এই আবেদন রাখব। আজকে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যখন বলছেন এক रहेगा तो सेफ रहेगा, যখন যোগীজি বলছেন বাঁটেगा तो काटेगा, এক रहेगा तो नेक रहेगा, তখন আমাদেরকে বলা হচ্ছে এরা মেরুকরণের রাজনীতি করছেন। অন্যদিকে 180টা মুসলিম সংগঠন তারা বলছে যে এমবিএ কে ভোট দিতে হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না, অন্য কোথাও ভোট দিলে তার নাম বদল করে ঘনশ্যাম রেখে দেবে। মৌলবাদীরা এই ধরনের লিখিত ফতোয়া দিচ্ছে। তাই আমি বলবো রাষ্ট্রবাদী সনাতনীরা ঐক্যবদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এখানেও এরা তাই করছে। পরিবারবাদ, তুষ্টিকরণ,
ভ্রষ্টাচার, দুর্নীতি। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমাদের পরিচয় আমরা সনাতনী। তাই শিবাজি মহারাজের এই পবিত্র মাটি, বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধভাবে 20 তারিখে সকাল সকাল ভোট দান, তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন, আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজজি বলেছেন আমাকে ডাকবেন। আপনাদেরও বলে গেলাম, বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে, ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, আপনারা একটু আমাকে প্রায়র জানাবেন। আমাদের ফ্লাইট কানেক্টিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার। অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে 6:55 ফ্লাইটে রিটার্ন করতে পারবো বা থেকেও যেতে পারবো আপনাদের কাছে। আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন, যারা খানিক পরে আসবেন, এখনো অনেক মানুষ আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে। আরো রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন। আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন, প্রত্যেক বাঙালিকে আমার কথা আবেদন আপনারা পৌঁছে দেবেন। আমি চাই 100% বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিবেন। ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে, এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন। বাংলাদেশে 5ই আগস্টের পরে 596টা মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবাংলায় এবছর দুর্গা ঠাকুর ভেঙেছে হাওড়ার শ্যামপুরে, কালী ঠাকুর ভেঙেছে কলকাতার রাজাবাজারে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজে, এমনকি গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরও ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। বাঁটেগা তো কাটেগা নেই, যোগীজির কথা মতো নির্মমতার সহিত কাটেগা। আর মোদীজির কথা অনুযায়ী এক रहेगा তো সেফ रहेगा। তাই ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ সংস্কৃতি। আপনারা আগামী 20 তারিখ সনাতনীরা, হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন এই ছত্রপতি শিবাজি মহারাজের মাটিতে, যে মাটিকে রক্তাক্ত করেছিল ঔরঙ্গজেবরা। সবাই ভালো থাকবেন। আমি সকালে পৌঁছে দুপুরে দাদারে সভা করেছি সিদ্ধি বিনায়কজির মন্দিরে, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া আমি প্রণাম করেছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমি প্রেস কনফারেন্স করেছি অনেকক্ষণ ধরে। জেলা অফিসে গেছি, সভাপতি আমাকে আপ্যায়ন করেছেন। আপনাদের সঙ্গে মিট করে আমি প্রস্থান করলাম। 20 তারিখে রাত্রে আপনারা আমাকে মেসেজ করে বলবেন যে আপনাদের ভাই বন্ধু তার কথা আপনারা রেখেছেন। আর 23 তারিখে ফল হবে, গেরুয়া টিকা লাগিয়ে জয় শ্রীরাম করবেন সবাই, এই আবেদন রাখলাম। আর মমতা ব্যানার্জি লস্ট কেস আরজি করের পরে উনি বলেছিলেন আমি উদ্যোগটির জন্য প্রচারে যাব। এত বাজার খারাপ, আরজি করের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে 36 ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার, মমতা ব্যানার্জি লস্ট হার ক্রেডিবিলিটি। এবং গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র আরজি করের 9ই আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। শিবাজি, জয় ভবানী, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, जय श्री राम। বন্দে मातरम, বন্দে मातरम।
वंदे मातरम।